নমস্কার বন্ধুরা, ভেটেরিনারি নলেজের আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো টোন ই বার্ড সম্পর্কে। এটি এমন একটি টনিক যেটি যারা পাখি পালন করেন, সেটা শৌখিন পাখি, কেজের পাখি বা আপনার শৌখিন পায়রা বা নর্মাল পায়রা বা শৌখিন মুরগি যেসব হয় সেসবের জন্য খুবই একটি মহা ঔষধ। এই টনিকের প্রধান যে কাজ হচ্ছে, এটার মধ্যে ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই, সমস্ত রকম ভিটামিন যেগুলো একটি পাখির শরীরের দরকার সেগুলো রয়েছে। তো আমরা অনেক সময় দেখি পাখি, কেজের পাখি ডিম পাড়ছে বা আপনার পায়রা ডিম পাড়ছে, অথচ সেই ডিম থেকে কোনো চিক্স আসছে না। তো এইটা মেনলি হয় হচ্ছে নিউট্রিশনের ডেফিসিয়েন্সির জন্য, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য, সরি। তো এই টনিকটি এমন একটি টনিক যেটি আপনার লিভার, জননতন্ত্র, নার্ভাস সিস্টেম এবং আপনার পরিপাকতন্ত্র, এই সমস্ত কিছুর উপরে খুব ভালো কাজ করে থাকে। এই যে ড্রপটি দেখছেন, এটি একটি ড্রপ আকারে আসে। এটি আপনার 18 ml এর একটি ড্রপ, যার দাম করেছে কোম্পানি মাত্র 60 টাকা। এটি আপনার ওয়েলম্যান ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। তো আমরা এর কন্টেন্টস নিয়ে একটু আলোচনা করব। দেখুন, এর প্রথমে রয়েছে লাইসিন মোনো এইচসি, আশা করি দেখতে পাচ্ছেন। লাইসিন মোনো এইচসি, এটা রয়েছে 2500 মিলিগ্রাম। এই লাইসিন মোনো এইচসি এর প্রধান কাজ হচ্ছে, এটি একটি অ্যামাইনো অ্যাসিড, প্রথম কথা বলে রাখি। এর প্রধান কাজ হচ্ছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা পাখির শরীরে বৃদ্ধি করে, স্ট্রেস থেকে পাখিকে রক্ষা করে। অর্থাৎ আপনি ডিওয়ার্মিং করিয়েছেন বা এক জায়গা থেকে এক জায়গায় পাখি নিয়ে এসছেন, বা অতিরিক্ত গরমের সময় আপনি পাখিকে এই ওষুধটি দিলে পাখি যে স্ট্রেসের মধ্যে চলে যায়, সেই স্ট্রেস থেকে পাখিকে রিলিফ দিয়ে থাকে আপনার এই লাইসিন মোনো এইচসি। তো এটি মেনলি একটি অ্যামিনো অ্যাসিড। এছাড়া আপনার বিভিন্ন রকম সাইড থেরাপি হিসেবে ইউজ করতে পারেন। যেরকম আপনার পাখির হয়তো ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে, সেই ঠান্ডার ট্রিটমেন্টের পাশাপাশি আপনি যদি এটি দেন, সেই ঠান্ডা থেকে আপনার রিলিফ পেতে এবং তাড়াতাড়ি সুস্থ হতে খুব ভালো সাহায্য করে থাকে। সেকেন্ড যে কম্পোজিশনটি আমরা আসছি, সেটা হচ্ছে ডিএল। এক সেকেন্ড, আমি ফোকাস করে আপনাকে দেখার চেষ্টা করছি। সেকেন্ড যে কম্পোজিশনটি রয়েছে আমাদের, সেটা হচ্ছে ডিএল মিথিওনিন। এটা রয়েছে 2000 মিলিগ্রাম, আশা করি দেখতে পাচ্ছেন। এটিও একটি অ্যামাইনো অ্যাসিড। এটির যেটি প্রধান কাজ হচ্ছে, এটা প্রোটিনটাকে সংশ্লেষণ করে, পাখির দেহের প্রোটিন সংশ্লেষণ করে, যার ফলে পাখি হেলদি থাকে এবং পাখির শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করে, লিভারকে ভালো রাখে এবং সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা কাজটা করে, সেটি হচ্ছে প্রত্যেকটি পাখি প্রেমীর আগে চিন্তা থাকে যে আমার পাখির ফেদারটা কী করে ভালো রাখা যায়। তো এই ডিএল মিথিওনিন, এটা কিন্তু ওই ফেদার এবং পাখির নখ, এই দুটো জিনিস ভালো রাখতে এবং চকচকে রাখতে দারুণ সাহায্য করে। আপনার পাখির ফেদারের উপর যদি কোনো আগলি ভাব চলে আসে, কোনো সেই রুক্ষ একটা ভাব, সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করলে খুব ভালো এবং সুন্দর রেজাল্ট পাবেন। আচ্ছা, 3 নাম্বার যেটি রয়েছেন, সেটি হচ্ছে ক্লোরাইড 1500 মিলিগ্রাম। এইটি আপনার নার্ভাস সিস্টেমের উপরে দারুণ ভালো কাজ করে এবং সেল মেমব্রেন স্ট্রাকচারকে ডেভেলপ করে, অর্থাৎ কোষের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া মেটাবলিক দিক দিয়েও হেল্প করে, অর্থাৎ হজমতন্ত্রের উপর খুব ভালো কাজ করে এবং হজমতন্ত্রকে স্ট্রং করে। এইটি হচ্ছে ক্লোরাইডের মেনলি কাজ। অনেক সময় দেখা যায় পাখি বা পায়রা টাল হয়ে গেছে, মুরগির অনেক সময় ল্যাংড়া হয়ে যায়, পায়রার ক্ষেত্রেও হয়। তো এই ওষুধটি দিলে সেই জিনিসগুলোর সম্ভাবনা কম থাকে, বা এই রোগগুলো হয়ে গেলেও এই ওষুধগুলো ইউজ করলে আপনার সেই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই কটা ছিল আমাদের অ্যামাইনো অ্যাসিড। ফোর্থ যে কম্পোজিশনটি এর মধ্যে দিয়ে রয়েছে, সেটি হচ্ছে ভিটামিন এ। আমরা সবাই জানি ভিটামিন এ দৃষ্টি শক্তির জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পাখিদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন এর ভূমিকা খুবই অপরিহার্য। এবং তাছাড়া ত্বকের স্বাস্থ্য, অর্থাৎ স্কিন, আমাদের পাখিদের বা মানুষের যে কোনো অ্যানিম্যালের স্কিনের জন্যে ভিটামিন এর খুব একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্কিন ভালো রাখছে পাখির। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইনক্রিজ করছে। পাখির বারবার যে রোগে আক্রান্ত হওয়ায় সিজন চেঞ্জ ওয়াইজ, সেইগুলোর থেকে আপনার পাখিকে বাঁচিয়ে রাখবে।
এছাড়া সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বলছিলাম যে পাখি ডিম পাড়ছে অথচ ডিম থেকে বাচ্চার চিক্স হচ্ছে না, তো এই প্রবলেম থেকে সলিউশন কিন্তু দেয় ভিটামিন এ। ভিটামিন এ জননতন্ত্রের উপরে অর্থাৎ প্রজননের উপরে দারুণ কাজ করে। এই ভিটামিন এর অভাবেই অনেক সময় দেখা যায় বাচ্চায় চিক্স অনেক সময় ডিমের মধ্যে তৈরি হয় না। তো এই ভিটামিন এ থাকার জন্যে এই টনিকটি খাওয়ালে আপনার এই সমস্যা থেকেও আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ফিফথ যে কম্পোজিশনটা আমরা রয়েছে সেটা হচ্ছে B1। এটা রয়েছে 115 মিলিগ্রাম। সরি, ভিটামিন এ ওটা 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট, এটা আমার বলা হয়নি। এই পরিমাণে রয়েছে 15 ml। আচ্ছা, ভিটামিন B1-এ চলে আসি। ভিটামিন B1 এটা 115 মিলিগ্রাম রয়েছে। আর ভিটামিন B1 এর আরেকটি নাম হচ্ছে থায়ামিন, আমরা জানি। তো থায়ামিন এর কাজ হচ্ছে মেনলি হচ্ছে শক্তি উৎপাদন করা, অর্থাৎ এনার্জি দেওয়া শরীরে। এবং নার্ভাস সিস্টেমের উপরে ভিটামিন B1-এর দারুণ একটি কাজ রয়েছে। এই ঘাড় ব্যাকা হয়ে যাওয়া পায়রাদের বা ল্যাংড়া হয়ে যাওয়া, খুঁড়িয়ে হাঁটা, এই ধরনের পাখির বিভিন্ন রকম সমস্যার উপরে এটি কাজ করে থাকে। এবং এছাড়া আপনার হৃদয়কে অর্থাৎ হার্টকে ভালো রাখতে ভিটামিন B1-এর দারুণ একটি অবদান রয়েছে। নেক্সট চলে আসছি আমরা, এখানে রয়েছে যে কম্পোজিশনটি সেটা হচ্ছে ভিটামিন B6। আচ্ছা, B6 এখানে রয়েছে 618 mcg। তো ভিটামিন B6 এর কাজ হচ্ছে প্রোটিনটাকে এটাও সংশ্লেষণ করতে সাহায্য করে। এরও নার্ভাস সিস্টেমের উপরে দারুণ একটি কাজ রয়েছে, স্নায়ুতন্ত্রকে স্ট্রং করে এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি দেয়। আচ্ছা, আর সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, পাখি অনেক সময় উকুন মাইটস হয়ে গেলে অ্যানিমিয়ায় ভোগে। তো সেই অ্যানিমিয়ার থেকে রক্ষা দিতে ভিটামিন B6-এর কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কারণ এটি রক্ত উৎপাদন করতে শরীরের মধ্যে খুব ভালোভাবে সাহায্য করে থাকে। এছাড়া হরমোন নিয়ন্ত্রণ এবং স্কিনের উপরে ভিটামিন B6-এর একটি খুব ভালো অবদান রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে একটি ভিটামিন এখানে রয়েছে দেওয়া, সেটি হচ্ছে ভিটামিন B12, যেটি এখানে 15 ml-এর মধ্যে রয়েছে 124 mcg। ভিটামিন B12-এর সবথেকে বড় যে উপাদানটা এখানে সেটা হচ্ছে ব্লাড ফর্মেশন, অর্থাৎ রক্ত উৎপাদন করতে সাহায্য করে এটিও। নার্ভাস সিস্টেমের উপরে ভিটামিন B12-এর দারুণ একটি কাজ রয়েছে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের উপরে। এবং ডিএনএ, পাখির শরীরে ডিএনএ সংশ্লেষণ করতে সাহায্য করে এবং এনার্জি প্রডিউস করে থাকে ভিটামিন B12। আচ্ছা, যে কম্পোজিশনটি রয়েছে সেটি হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর আরেকটি নাম হচ্ছে টোকোফেরল। তো টোকোফেরল বা ভিটামিন ই এটির কাজ হচ্ছে পাখির শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করে, স্কিনকে ভালো রাখে, চোখকে ভালো রাখে এবং ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো এটি হচ্ছে ভিটামিন ইর কাজ। আর আরেকটি হচ্ছে প্রোটোলাইজড লিভার। এটির যেটি কাজ, এটি রয়েছে আপনার 50 মিলিগ্রাম। ভিটামিন ই রয়েছে 20 মিলিগ্রাম। তো প্রোটোলাইজড লিভার, এটির যেটি কাজ হচ্ছে এটি শক্তি বৃদ্ধি করে, অর্থাৎ এনার্জি প্রডিউস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানে স্কিন, ফেদার এবং নখ এবং পাখির ঠোঁট, এগুলো ভালো রাখতে সাহায্য করে এবং লিভারকে সুন্দরভাবে লিভারটাকে পরিচালনা করতে সাহায্য করে। আর তারপরে রয়েছে সরবিটল বেস অ্যান্টিঅক্সিডেন্ট। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এক ধরনের, এটি আপনার অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। তো মোট কথা এটা বোঝা গেল, এই টনিকটি এমন একটি টনিক যার মধ্যে আপনি সমস্ত রকম জিনিস ইনক্লুড পেয়ে যাবেন। এর মধ্যে আপনার অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ভিটামিনস রয়েছে, লিভারে ভালো রাখার জন্য লিভার টনিকও ইনক্লুড করা রয়েছে। তো এটি আপনার পাখির ব্রিডিংয়ের কোনো ইস্যুতে, নার্ভাস সিস্টেমের কোনো ইস্যুতে, এমনকি হজমতন্ত্রের কোনো সমস্যাতেও আপনি এটি খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই মেডিসিনটি আপনি যদি ইউজ করেন পাখিতে, এর ডোজ কী আছে সেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি যেগুলো এতক্ষণ ধরে বললাম সেগুলোই শর্টে লেখা আছে। আমি ডোজে চলে আসছি। এটি 15 ml ইটন, এটা আপনার জলের সাথে মিশিয়ে 100 পাখির জন্যে দেওয়া যেতে পারে। অর্থাৎ যদি আপনার অনেক পায়রা থেকে থাকে সেখানে 15 ml একবারে জলের সাথে মিশিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনার যদি অল্প পাখি বা পায়রা থাকে, সবথেকে ভালো যেটা হয়, প্রত্যেকটি পাখির মুখে 1 থেকে 2 ফোঁটা পাখির আকার অর্থাৎ বয়স এবং সাইজ বুঝে
আপনার এটা ইউজ করতে হবে, দারুণ রেজাল্ট পাবেন আশা করছি। তো এটি আপনি আপনার নিকটবর্তী ভেটেরিনারি মেডিসিন শপ বা পেট শপে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি না পান, আপনি যদি এই ওষুধটি একবার পারচেস করে দেখতে চান, তো আমাদের সাথে এই নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সমস্ত ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে এই ওষুধটি আপনার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকবো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।